সিঙ্গাপুরের অল সিটি সামিটে যোগ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ব্যারিস্টার শেখ ফজলুল তাপস। মোট 92টি দেশের মেয়র এই সামিটে যোগ দিয়েছেন। এই সামিটে যোগ দিয়ে তিনি কথা বলছেন দেশ টিভির সাথে। আমরা এখন সরাসরি তার সাথে কথা বলবো। আপনি তো এই সামিটে যোগ দিয়েছেন এবং এই সামিটে 92 জন মেয়র অংশ নিয়েছে। কেমন দেখছেন এই সামিটের প্রথম দিন? খুবই ভালো লাগছে। এই ওয়ার্ল্ড সিটি সামিট প্রত্যেক বছরই সিঙ্গাপুরের আয়োজন করা হয়, বিভিন্ন দেশে করে, কিন্তু মূল উদ্যোক্তা হলেন সিঙ্গাপুরের সরকার। তো এই জায়গায় এসে নতুন অনেক কিছু জানা যায় এবং শহরগুলোকে নিয়ে শহরের মানুষের সুযোগ সুবিধা কি কি দেওয়া যায়, কি পরিবর্তন আনা যায়, এই বিষয়গুলো তারা গবেষণা করে এবং সেগুলো তারা তুলে ধরে এবং এখানে আমাদের শহরের ব্যাপারেও আমরা জানাতে পারি। কারণ আপনারা জানেন যে ঢাকা শহর কিন্তু আন্তর্জাতিক সূচকে একদম নিচ পর্যায়ে আছে। এটার একটি মূল কারণ হলো যে আমরা যে কাজগুলো করছি, আমরা যে আমাদের জনগণকে সুযোগ সুবিধা দিচ্ছি, এগুলো কিন্তু জানানোও কোনো সময় হয়নি। তো এই জানানোর সুযোগটাও কিন্তু এখান থেকে আসতে পারে এবং আমি এ নিয়ে 3বার এখানে যোগদান করলাম, 2022, 2023 এবং 2024। 2023-এ হয়েছিল সাউথ কোরিয়াতে, সোলে, এবং তার মাধ্যমে আমরা কিন্তু ঢাকার ভাবমূর্তি আরও উন্নত করতে পেরেছি এবং আমরা যে ব্যাপক কার্যক্রম করছি, যেমন আদি বুড়িগঙ্গা পুনঃখনন করে যে আমরা নদীর অববাহিকা ফিরে এনেছি, এটা কিন্তু তারা অত্যন্ত প্রশংসা করে যে একটি নদীকে তার পূর্ণ জাগরণ দেওয়া, পূর্ণ জীবন দেওয়া। তেমনি ঐতিহ্য সংরক্ষণকেও কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে খুবই প্রশংসা করে এবং সমাদৃত করে। আমরা যে ঢাকা ফটককে আবার সংরক্ষণ করে সেটা জনগণের জন্য তুলে ধরতে পেরেছি, এটা তারা খুবই প্রশংসা করছে। তো এইভাবে আমরা যে কাজগুলো করছি সেই বিষয়গুলো তুলে ধরা এবং আমরা কি সুকম প্রতিবন্ধকতা প্রতিকূলতার মধ্যে আছি সেই বিষয়গুলো তুলে ধরা এবং বিভিন্ন শহর, যেমন আমরা আজকে জানতে পারলাম কলম্বিয়ার একটি শহর মেডলিন, সেখানের গভর্নর বললেন যে সেই শহরটা সারা বিশ্বের সবচেয়ে অপরাধ প্রবণ জায়গা ছিল। একটি শহর সারা বিশ্বের মধ্যে সবচেয়ে অপরাধ প্রবণ জায়গা, সেইখান থেকে সেই শহরকে তুলে নিয়ে এসে একটি সামাজিক পরিবেশ ফিরিয়ে এনেছে। তো এই যে সব শহরেরই কিন্তু সব দেশেরই কিছু প্রতিকূলতা থাকে, তার মধ্যে যে জনগণের জন্য কাজ করা যায়, এই অনুপ্রেরণা জায়গাগুলো, এই তথ্যগুলো, এই গবেষণার বিশেষজ্ঞদের মতামতগুলো কিন্তু জানলে আমরা উপকৃত হতে পারি এবং আমাদের শহরে সেরকম প্রতিকূলতার মাঝে আমরা অনেক কাজ এগিয়ে নিয়ে যেতে পারি। সিঙ্গাপুর আদলে আমরা সিঙ্গাপুরে দেখলাম এখানে খুব পরিকল্পিত। আপনার ঢাকা দক্ষিণকে তেমন কোনো করা পরিকল্পনা আছে কিনা, বা অন্য শহরে আদলে কেপটাউন দেখলাম, আমরা অনেক শহর দেখলাম যেটা আপনি যেখানে ছিলেন, এই আদলের কি আপনার ঢাকা দক্ষিণ নিয়ে আপনি কিছু করতে চান কিনা, প্ল্যান আছে কিনা আপনার? ঢাকা শহরের মূল সমস্যা হলো যে দীর্ঘদিন ধরে অপরিকল্পিত নগরায়ন হয়েছে। যেভাবে যা মনে হয়েছে সেভাবে হয়ে গেছে মানুষের একটি চাহিদার প্রেক্ষিতে। এখন সেটাকে নতুন করে পরিকল্পনার আওতায় আনা এটা অত্যন্ত দুরূহ এবং কঠিন। আমরা এখন যেটাই করছি, আমরা চেষ্টা করছি সেগুলোকে একটু পরিকল্পিতভাবে করা। তার সাথে সাথে যেমন আমরা যে গণপরিবহন বলেন, পাবলিক গণপরিসর বলেন, খেলার মাঠ বলেন, এইগুলোকে আমরা এখন প্রাধান্য দিচ্ছি, যেটা কিন্তু এইখানেও এই যে আন্তর্জাতিক পরিমণ্ডলেও তারা কিন্তু সব দেখবেন যে তারা এটাকে অত্যন্ত গুরুত্ব দেয় যে গণপরিসরগুলোকে তৈরি করা, মানুষের জন্য, নগরবাসীর জন্য একটু উপভোগ্য জায়গা, একটু বিনোদনের জায়গা, একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা, একটু সবুজ জায়গা, এটাকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দেয়। এবং এই সিঙ্গাপুরেও কিন্তু আপনি দেখবেন যে এই গণপরিসর কিন্তু অনেক বেশি, হাঁটার পথ অনেক বেশি, উন্মুক্ত জায়গা অনেক বেশি। তো এই ছোট্ট শহর, এখানে তাদের অনেক প্রতিকূলতা রয়েছে, তার মধ্যেও কিন্তু তারা এই সুযোগ সুবিধাগুলোকে নিশ্চিত করেছে। আমরা সেভাবে চাচ্ছি যে আমাদের গণপরিসরগুলোকে, আমরা যেমনি ওসমানী উদ্যানের কাজ করছি, আপনারা জানেন, আমরা পান্থকুঞ্জ অনেক দেন দরবার এবং অনেক বিরোধিতা সত্ত্বেও আমরা পান্থকুঞ্জকে উদ্ধার করেছি, সেটা আমরা করছি। আমরা নতুন যে খালগুলো করছি সেটা থেকে 10 মিটার করে আমরা হাঁটার পথ এবং সাইকেল চালানোর পথ, সবুজায়ন, বনায়ন, উন্মুক্ত পরিবেশ, এগুলো নিশ্চিত করছি। ঢাকা শহরে একমাত্র হয়তোবা হাতির ঝিলে মানুষজন যে একটু
উপভোগ করে, আর কোথাও জায়গা তেমন পাচ্ছে না। আমরা আরও বেশি বেশি করে এই জায়গাগুলো সৃষ্টি করি। কারণ একটি শহরে কিন্তু এই যে আন্তর্জাতিক মানদণ্ডেই বলা আছে যে একটি শহরে ন্যূনতম 25% যেন বনায়ন থাকে। এই জায়গাগুলো আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করতে চাই, যাতে করে অপরিকল্পিত নগরায়নের মাঝেও যেন আমাদের ঢাকাবাসী, আমাদের জনগণ যেন কিছু উন্মুক্ত জায়গা পায়, যে সেখানে তারা তাদের উপভোগ করা, বিনোদন করা। যেমন আমরা ধূপখোলা মাঠটা আমরা কাজ সম্পন্ন করে খুলে দিয়েছি। আপনি গ্যান্ডারিয়ে গেলে এখন দেখবেন যে কিভাবে মানুষ সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত সেখানে বিচরণ করে। এই যে একটা আনন্দ, মানুষের একটি জায়গা, উন্মুক্ত জায়গা পাওয়া, যেখানে খেলাধুলা সহ আশেপাশে এলাকায় তারা হাঁটাহাঁটি করছে, বিনোদন করছে, এটাই আমি মনে করি যে একটা শহরের একটি চরিত্র, একটা বৈশিষ্ট্যকে গঠন করে। তো সেই প্রেক্ষিতে আমরা কাজ করছি। এই ওয়ার্ল্ড সিটি সামিটে আমরা আরও অনেক কিছু জানলাম। আপনি দেখবেন এখানে অনেকগুলো প্রদর্শনী রাখা হয়েছে, সেখানেও কিন্তু অনেক উদ্ভাবনী, তারা অনেক গবেষণা করে। আমাদের তো গবেষণাটা খুব কম হয়। তো এই গবেষণার জায়গা থেকে আমরা কিন্তু তাদের গবেষণা থেকে আমরা অনেক তথ্য আমরা নিতে পারি, এবং যেটা আমরা ভবিষ্যতে আমাদের পরিকল্পনার আওতায় নিয়ে আসতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।